বড় বড় হক্কানি যারা নাম নিয়েছে তারা পর্যন্ত বলছে কিয়ামতে আমার দাদা জান আমার বাবা জান জাহাজ নিয়ে আসবে, লক্ষ লক্ষ মুরিদ নিয়ে জিকির করতে করতে হাজির হবে। এটা মিথ্যা কথা। আপনাকে আল্লাহ ডাকবে একা একা, আপনি পিয়ে পেলেন কোথায় আর জাহাজ পেলেন কোথায়? সুতরাং এই ধোঁকা দিয়ে বোকা যাদের বানিয়েছেন, এটা আমরা সতর্ক থাকি। কিয়ামতে আপনি উঠবেন একা, কেউ থাকবে না। ফারদা মানে একা একা। এবার আপনি নিজের জীবনের সাথে মিলান তো। আমার এই যে 33 বছর বয়স, আমাকে যদি আল্লাহ কিয়ামতে একা ডাকে, জিজ্ঞাসা করে যে বলো যে এই যে 33 বছরে কি করলি, আমার সঠিক জবাব দেওয়া সম্ভব না। আপনারা পারবে না? আপনারা পারবে? আপনারা এত বড় বড় দাড়িওয়ালা মানুষ। এই যে হিসাবে শব্দটা যে কত কঠিন, সে তো সারা জীবন শুনলামই, কিন্তু দেওয়া তো লাগে না। মাঝে মাঝে দুদুক ধরলেই যে সমস্যা হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ আমাদের পাপের কোনো কথা আমাদেরকে জিজ্ঞাসা করবে না যে এইটা করেছিলে। শরীরের ভেতরে আল্লাহ সব ফুটিয়ে তুলবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন কিয়ামতে কোন পাপিষ্ঠকে তার পাপ সম্পর্কে আমি জিজ্ঞাসা করব না বিচারের জন্যে। যে যেই ধরনের অপরাধ দুনিয়ায় করেছে ওইটা তার চেহারার ভেতরে ফুটিয়ে তুলব। আপনি যদি সুদ খান, এই কপালে লেখা থাকবে সুদখোর। এবার সুদ নেই। এই যে অনেক মানুষ টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা দিলে 100 টাকা করে লাভ দেয়। এটা অনেকে ইন্টারেস্ট লাভ বলে খান, এটা কিন্তু সুদ। এটা মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে। যারা এই গোনায় আছেন এটা ছেড়ে দেবেন আজকে বাড়ি যেয়ে, যে টাকা যা ছেড়ে রেখেছি আসল টাকা ছাড়া আমি আর লাভ নেব না। কারা কারা রাজি আছেন দেখে হাত তোলেন তো। দেখলেন, বললাম যে এলাকায় আছে। বহু মানুষ এই কাজ করছে। আশা করছে আপনারা ছেড়ে দেবেন, নয়তো কিয়ামতে আপনি নামাজ পড়লে রোজা রাখলেও এখানে লেখা থাকবে সুদখোর। কোটি কোটি মানুষ থাকবে, শেষে বদনাম হয়ে যাবে আপনার। আজ বাংলাদেশে যে ব্যাংকিং ব্যবস্থাগুলো আছে, জাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে পুরা ব্যাংক চেয়ে গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরা চেষ্টা চালাচ্ছে। 100% সম্ভব নয় যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে। এই জন্য আল্লাহ 9টা জিনিস আমাদেরকে পুরা কোরআনে চাইতে বলেছেন যে আমার কাছে চাও। 9টা, তার 1 নম্বরে সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াত। আমার তো অত সময় কম, আমি ব্যাখ্যায় যাব সামনে। আমি 7 নাম্বার তাই পেয়েছি যে 9টা জিনিস আমার কাছে চাইবা সব সময়। 7 নাম্বার, সৎ এবং যোগ্য নেতৃত্ব আমি আল্লাহর কাছে তোমরা চাইবা। এ কথা কার বলেন তো? সূরা মরিয়মের ভেতরে আছে। আল্লাহ বলেন আমার কাছে এটা চাইবা যে আল্লাহ সৎ এবং যোগ্য নেতৃত্ব আমাদের সামনে তুমি দিয়ে দাও। এখানে ব্যাখ্যায় আমি পড়েছি সৎ এবং যোগ্য নেতৃত্ব চাইতে হলে সর্বপ্রথম চাইবেন পুরুষ মানুষ। কি মানুষ? কারণ মহিলা যদি নেতৃত্বে থাকে তাহলে ওই দেশ কখনো সফলতার মুখ দেখতে পারে না। এইটা আমি বানালাম না, মানে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইউফলিহু ছিল, লান আসার কারণে হা হয়েছে। মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। নবীজি গ্যারান্টি দিচ্ছেন ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতির নেতৃত্বে আছে কোনো মহিলা। আমরা মনে হয় 53 বছরে আমাদের কপালে আগুন লাগিয়েছি ওই কারণে। অন্তত সামনে যেন আমরা না লাগাই। যারা আছেন, অন্তত যারা আছেন তারা দায়িত্বশীল হয়ে পরামর্শ করে উপরে যারা আছে তাদেরকে আপনি পুরুষ মানুষ নিয়ে আসবেন। যদি দেখেন যে না এ দলে পুরুষ নেই, আপনি ও দলে যাবেন না। কথা বলছেন এখানে হাদিস তো আপনাকে মানা লাগবে। আমার কথা না মানেন লা ইউফলিহা কওমুন,
কখনোই ওই জাতি সফল হতে পারে না, পারছে না, পারবে না। দুইটা কাল আছে মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ফিউচার মানে কিয়ামত পর্যন্ত। কখনোই ওই জাতি কিয়ামত পর্যন্ত সফল হচ্ছে না, হবেও না, যাদের দায়িত্বে আছে, নেতৃত্বে আছে কোনো মহিলা। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর, সৎ এবং যোগ্য লোক লাগবে। হ্যাঁ, শুধু সৎ হলে হবে না। এখানে সালেহ শব্দের ব্যাখ্যা পড়েছি আমি বললাম সূরা মরিয়মের ভেতরে আছে ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এই শব্দের ব্যাখ্যায় আছে তাফসিরে ফি জিলালিল কোরআন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, সালেহ মানে শুধু সৎ নয়, সালেহ মানে যোগ্য। আজ বাংলাদেশে যতগুলো দল কাজ করছে ইসলামের জন্য, ইসলামের বাইরে, হয়তো অনেকে সৎ বানাতে পারছে, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করার জন্য একটা আলাদা ফ্যাক্টরি লাগে। কথা বলছেন? যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরির জন্য একটা ফ্যাক্টরি লাগে, আর ওইটা তৈরি করার জন্য যারা কাজ করছে আপনি খুঁজে নিন। একেবারে ছোটবেলা থেকে ধাঁচে ধাঁচে আপনাকে গড়ে তুলবে। আপনার চরিত্র কেমন, আপনি 5 ওয়াক্ত নামাজ এমনি পড়েন না জামাতে পড়েন, ওইটাও আপনাকে লেখা লাগে। আপনি এটা 15 দিন একাধারে করে দেখেন, আপনার চরিত্র পাল্টাতে আপনি বাধ্য হবেন। 15 দিন মাত্র। আমরা তো 6 মাস টার্গেট দিই, অনেককে 6 মাস লাগবে না, 15 দিন একাধারে করে দেখেন, আপনার ভেতরে একটা অটোমেটিক সেন্স চলে আসবে। আপনি সৎ হবেন, পাশাপাশি আপনি যোগ্য হয়ে গড়ে উঠবেন। আর আল্লাহ এইটাই চায়, যারা ঈমান আনার পরে নিজে সৎ থাকবে এবং যোগ্যতা সম্পন্ন হবে, আল্লাহ তাদের হাতে এই জমিনের শাসনভার দিয়ে দেবে। 1500 বছর আগে না, হাজার বছর আগে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন যখন একটা দলকে কোণঠাসা করে রেখেছিল, সেই দলের নাম ছিল মুসা নবীর দল। আল্লাহ পাক বলেন, অনুরিদু আন্না মুন্না, আমি আল্লাহ কিন্তু আলাদা একটা জিনিস চেয়েছে কে? কথা বুঝতেছে? আমি হামজা চাইনি, রুহুল আমিন চাইনি, চেয়েছে কে? অনুরিদু আন্না মুন্না, মানান মানে অনুগ্রহ করা, দয়া করা। সূরা কসসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, আমি চাইলাম একটা দলের উপরে আমি অনুগ্রহ করতে চাই, মনন করতে চাই। আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, ফেরাউন এই জমিনে একটা দলকে দুর্বল করে রেখেছিল, কোণঠাসা করে রেখেছিল, হীন করে রেখেছিল, ছোট করে রেখেছিল। আমি আল্লাহ চাইলাম ওই দলের ওপরে আমার অনুগ্রহটা নাজিল করার মাধ্যমে ওদেরকে সৎ এবং যোগ্য এটা তৈরি করে ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওই জামানায় যারা আছে তাদের জাতির নেতা আমি আল্লাহ তাদেরকে বানাতে চাইলাম। শুধু নেতা বানিয়ে শেষ করিনি, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ওই জামানার জমিনের যে শাসন ক্ষমতা উত্তরাধিকারী আমি আল্লাহ তাদের হাতে দিয়ে দিলাম। এটা হাজার বছর আগের কথা, নবীকে আল্লাহ শুনিয়েছেন। এই আয়াত পড়ার পরে আমার তো মনে হচ্ছে 2024-এর 5 আগস্টের পর থেকে এই দেশে যারা এই 53 বছর কোণঠাসা হয়ে আছে, আল্লাহ যেন দয়া করে তাদের উপরে অনুগ্রহ করেছেন। আপনি দেখেন, কোন জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সৎ এবং যোগ্য এই মানুষগুলোই, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি এই মানুষগুলোকে জমিনে মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। আজ নেতৃত্বের যে 27টা গুণাবলী আছে পুরা কোরআনে, প্রত্যেকটাই পাওয়া যায় যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের ভেতরে। এখন অন্যদের সাথে যদি না মেলে কোরআনের, আমি কি আপনার জন্য কোরআন নতুন করে বানাবো? সেদিন গাইবান্ধা গিয়েছিলাম, আমারে বলছে হুজুর চা বলছেন সবে তোমার বিরুদ্ধে যায়, বিরুদ্ধে গেলাম কি করব? আমি কি আপনার জন্য আয়াত বানাবো? আপনি সুদ খান, সুদের পক্ষে কোনো আয়াত আছে বলেন? আপনি ঘুষ খান, ঘুষের পক্ষে কোনো আয়াত আছে? আপনার বউ চলে বেপরদায়, আমি আয়াত পাবো কোথায়? বললে আপনার বিরুদ্ধে যাবে। এখন পক্ষে যাদের যায় তারা হয়তো এই আয়াত মেনে চলে বলে পক্ষে যাচ্ছে। আমি কি তাদের চিনি? এই যে মানুষগুলো সবাইকে আমার চিনা আছে এখানে বলেন?
আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে বললে যাদের সাথে মিলে যায় তাদের তো ভালো লাগবে, আর যাদের সাথে মেলে না ওরা কি আমার জন্য বড় দোয়া করবে না দোয়া করবে? এরপরের আয়াত দেখেন কি শব্দ আল্লাহ দিয়েছেন, সূরা কাসাস 20 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইনের 6 নাম্বার আয়াত। যত তাফসির আছে বাংলাদেশে আধুনিক তাফসিরগুলো দেখবেন এই কথা বাংলায় লেখা আছে। আল্লাহ পাক বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আয়াতগুলো আমার মনে হচ্ছে কেবল আল্লাহ বাংলাদেশ দেখে নাজিল করলো। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়াই দিলাম। কে বলছেন? বলেন বলেন কেন দিয়েছি? অনুরিয়া আমি দেখাতে চেয়েছি ফেরাউনা ফেরাউনকে, ও হামানা হামানকে, ও জুনুদাহুমা এবং তার দলের লোকদেরকে সৈন্যবাহিনীকে। কি দেখাতে চেয়েছি? মিনহুম মা কানু ইয়াহযারুন, ওরা যেই দলকে সবচাইতে বেশি ভয় করত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি। 53 বছরে সবচাইতে বেশি যাদেরকে ভয় করা হয়েছে আল্লাহ পুরাটা পাল্টিয়ে বলেছে জমিন তাদের হাতে এখন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। মাজলুম অবস্থায় এখনো আছি, এমনকি আমি এখনো মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ যে কথাগুলো তুমি জানালে এই কথাগুলো 1500 বছর পরে আমাদের এই বাংলাদেশে দেখার মতো একটা পরিবেশ অলরেডি চলে এসেছে। জীবনে তো বহু কিছু দেখেছি, বহু কিছু দেখি নাই, অন্তত এইটা দেখতে চাই যে যারা ভয় পেত সবচাইতে বেশি ইসলামকে, সেই ইসলাম আজ বাংলাদেশে অলরেডি কায়েম হওয়ার পথে। আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো যদি আমরা রুখতে পারি, 53 বছরে তো বহু কিছুই আমরা দেখেছি। বাবা চালিয়েছিল, মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। এটাকে আমি বানিয়ে বললাম? যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করেন, বাবা যখন চালিয়েছিল দুর্ভিক্ষে মানুষ মরিছে। স্বামী চালিয়েছে অনেকের, চাচা চালিয়েছিল 9 বছর 10 বছর জেল ফেটিস, ভাবি চালিয়েছিল, বউ চালিয়ে গেল। এখন শুধু বাকি আছে এইটা দিয়ে চললে বাংলাদেশ কেমন দেখা যায়। এটা আমরা দেখতে চাই না, শুধু হাত তুললে দেখা যাবে। ঠিক আছে, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেদেরকে না পাল্টায়। সময় কিন্তু এসে গেছে, এরপরও যদি আপনি ভুল করেন 50 বছর পেছিয়ে যাবেন। সুতরাং আল্লাহ চাচ্ছে যেটা, আমাদের চাওয়া যেন আল্লাহর সাথে মিলে যায়। বলেন আমিন। শুধু আমাদের ইমানটা আজকে ঠিক রাখা লাগবে। আজকের তেলাওয়াতকৃত আয়াতে ওই কথাগুলো আছে। আমরা তাফসিরে যাচ্ছি, আমাদের কিছু সময় আর একটু বেশি ফেলে ভালো হতো। ইয়াসিন শব্দে, কারণ দুনিয়াতে বহু মানুষ এটা মনে করে কিয়ামতে আমার বাবা আছে, আমার দাদা আছে, এমন মানুষের সাথে ওঠ বসে হোমড়া সোমড়া আছে, আল্লাহ মনে হয় মাফ করে দেবে। আল্লাহ বলেন কিয়ামতে সর্বপ্রথম একা একা তোকে ডাক দেব, আপনি হিসাব মিলাবেন যে একা দাঁড়িয়ে কি করতে পারবেন, আল্লাহর সামনে জবাব দিতে পারবেন কিনা এখনই ঠিক করে নিয়ে যান। 2 নম্বরে আল্লাহ ডাকবে বিচার ব্যবস্থায় নেতা সহ। সুতরাং এমন নেতার পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহর ভালো লাগে। এমন নেতার পেছনে যারা দেখলেই হনুমানের কথা মনে হয়। এরকম নেতা দেখেছিল না? ছিল, পালিয়েছে। মানুষ নাম ধরে ডাকে না, নাম ধরে ডাকে হনুমান। একটা কথা হইল, কি সুন্দর চেহারাটা যদি হনুমানের মতো লাগতো। এইরকম মানুষের পেছনে যদি আপনি থাকেন, কিয়ামতে তো তার দাঁত ফেলবে, তারপরে আপনার দাঁত ফেলবে। এই জন্য এমন মানুষের পেছনে থাকা লাগবে যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে আমার মনে হয় সে যত বড় খারাপ মানুষ হোক, ওর দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে। লোকটার আমল আখলাক আমি নিজের কাছে থেকে দেখেছি। আমার সাথে এক রুমে ছিল জেলখানায়। ওনার এখলাস, ওনার যে আমল, ওনার তবকা, ও পর্যন্ত আমি হুজুর হওয়ার পরও যেতে পারিনি। আমার 33 বছর বয়সে নামাজ পড়তে গেলে 1-1.5 পারা পড়লে পা ব্যথা করে। আর তার এক একটা সেজদা দেখেছি 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টায় এক সেজদায় কাটিয়ে দিয়েছে। এমনি চেহারার ভেতরে নুরানি ভাব আসে। অত মানুষ তো শুধু সোনো পাউডার আর ফিলাক্সি লোড দিয়েও হচ্ছে না।
আর তার সোনো পাউডার লাগে না, শুধু অজুর পানি দিয়ে আল্লাহ পুরা চেহারা নোরানি করে দিয়েছে। সুতরাং এমন মানুষের পেছনে থাকা দরকার যারে দেখলে আল্লাহর ভালো লাগে। এটা আছে সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 109 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। এই রাদিয়া লাহু কাওলার ব্যাখ্যা আছে, আমি দলিলগুলো লম্বা করতে পারছি না, আপনারা বাড়ি যেয়ে এটা তুলে নিয়ে মিলাবেন। তাহলে ইয়াসিন বলে আল্লাহ নবীজিকে ডাক দিয়েছেন। ইয়াসিন শব্দের পুরা ব্যাখ্যায় পেয়েছি 5টা অর্থ হয় ইয়াসিনের। কয়টা বলেন বলেন? তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়াসিন হে নেতা, এটা দিয়ে আল্লাহ 5টা জিনিস মিন করেছেন। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা কথার ভেতরে তাফসিরে হাক্কানির ভেতরে আর তাফসিরে ফি জিলালিল কোরআনে এত কথা আমি পড়েছি, এখন 15-20 মিনিট না এক একটার দুটা করে কথা বলা যায়, এত তথ্য এর ভেতরে আছে। যেহেতু প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গেলে সবাই হবে না, এই জন্য আমি কেন বাদ দিলাম। আল্লাহ পড়া কোরআন পড়তে গেলে যে 29টা হরফ পড়া লাগে, প্রত্যেকটা হরফ দিয়ে আমার নবীর সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। আর শেষে জানিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মান মর্যাদাকে উপরে তুলে দেইনি, কত উপরে তুলেছি, যেখানে আমার নাম সেখানে আপনার নাম উচ্চারণ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাকে বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মানে, হয় পাগল না ছাগল। আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আরো যেন হেফাজত করেন, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা বাকারার 208 নম্বর আয়াতটা পড়েছি, এখানে 9টা বিষয় আছে। কয়টা বলেন তো? আরো জোরে বলেন। আজকে রাতের মাহফিল আছে দর্শনা ফাজিল মাদ্রাসায় রাত 9টা থেকে। এখানে যদি সময় না হয় বাকিগুলো ওখানে বলবো। আমি তাফসির থেকে বলছি, 1 নম্বরে আল্লাহ জানতে চেয়েছেন আমাদের কাছে যে তোমরা ইসলামে প্রবেশ করবে কিনা বলো। 2 নম্বরে দ্বীনের সহযোগী হবে কিনা তাই বলো। 3 নম্বরে ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত করবে কিনা বলো। 4 নম্বরে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ দূর করবে কিনা বলো। 5 নম্বরে দুনিয়ার ভোগ বিলাস কমাবে কিনা বলো। 6 নম্বরে অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবে কিনা বলো। 7 নম্বরে যোগ্য নেতৃত্ব, এই যে 7 নম্বর বলছিলাম এই পয়েন্টটার জন্য, এই জন্য আমরা সৎ মানুষ চাই এবং যোগ্য নেতৃত্ব চাই। 8 নম্বরে শোরা ব্যবস্থা চালু করবে কিনা বলো। 9 নম্বরে শত্রুকে শত্রু মনে করবে কিনা বলো। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সাদাকতা ইয়া রাব্বানা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث، رواه ابن ماجه। وما زادهم إلا إيمانا وتسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার অন্তর্গত আল আমিন সোসাইটি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ওলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে 8ম বাৎসরিক আলমডাঙ্গা সরকারি কলেজ ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব
অত্র মাদ্রাসার সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমির বড় ভাই জনাব মোহাম্মদ দারুস সালাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে আমি নাম শুনেছি, এই নামটা একটা আনকমন নাম। আব্দুস সালাম হওয়ার কথা ছিল মনে হয়, ভুল করে দারুস সালাম হয়ে গেছে। শান্তির দ্বার, শান্তির বাড়ি, শান্তির আবাসস্থল। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা এলাকায় যেন শান্তি প্রতিষ্ঠার কাজ করান। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জেলা আমির, আমাদের অভিভাবক, বিশিষ্ট আইনজীবী জনাব জননেতা মোহাম্মদ রুহুল আমিন দামাত বারকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপস্থিত আছেন আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বড় ভাই নূর মোহাম্মদ টিপু, হাফেজ মাওলানা জুলফিকার আলী, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আলোচনা যারা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় আলমডাঙ্গাবাসী, এটা শুধুমাত্র যারা জামাতি ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবির করে, যারা চরমনাই পীরের মুরিদ, তাদের এই অনুষ্ঠান না। আজকের এই অনুষ্ঠান মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্যে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ আমরা যারা সবার জন্য, এমনকি অন্য ধর্মের মানুষও যদি আজকে এখানে আসে, আমি জানি আলমডাঙ্গায় বহু অমুসলিম আছে। কোরআনে কারিমে সূরা তাওবা 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অমুসলিমরা যদি কোরআনে কারিম শুনতে আসে, তাদেরকে নিরাপদে শোনার পরে বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। যে কোরআনে কারিম দুনিয়ার সবার জন্য উন্মুক্ত। দুঃখজনক হলো সত্য, তামাম পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, তামাম পৃথিবীর কুফরি শক্তি সব এক হয়ে গেছে যে কোরআনে কারিমকে ঠেকাও। এটা তো বাধা দিয়ে আটকানোর মতো জিনিস না। যত বাধা দেবে তত ফোর্স বাড়বে, আমরা এটাই দেখতে পাচ্ছি। এজন্য আমরা আহ্বান জানাবো, আমি আপনাদেরকে জোর করে ইসলাম কবুল করার জন্য বলি না। আমাদের ধর্মীয় গ্রন্থ যেটা আছে এটা পড়েন, বোঝেন। এই মাইকলাকে, এটাকে কার মাইক নিয়েছেন? মাইক তো এমনিতে ভালো মনে হচ্ছে, সেটিং হয়নি। টনি বেলারের শালিকা, ছোট শালিকার নাম আমরা শুনেছি, অনেকে ওই ইতিহাস দ্বারা পড়েছি। এই লরেন বুথ, এই মহিলা এ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডিগ্রি অর্জন করার পরে খ্রিস্টানদের কাছে প্রশিক্ষণ নিয়ে এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। ওর উদ্দেশ্য ছিল যে কোরআনে কারিম শেখার পরে, জানার পরে মুসলমানদের ভেতরে খ্রিস্ট ধর্ম প্রচার করবে। আসার পরে এক মুসলমানকে বলছে, ভাই আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। অথেন্টিক ইসলাম জানা যাবে, যেটা পড়লে আপনি সেই বই আমারে তুলে দিন। আলমডাঙ্গাবাসী আমরা যারা মুসলমান এখানে আছি, নারী পুরুষ সবাই, কোনো হিন্দু যদি বলে যে আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার আছে না? হয়তো প্রশ্ন আসতে পারে বিভিন্ন জায়গা থেকে, ওর তো ওযু নেই, ওকে কোরআন শরীফ দেবেন মানে? কোরআন ধরার জন্য ওযু শর্ত নয়, এটা মতভেদপূর্ণ মাসলা। যদিও অধিকাংশ ওলামা একরামের মত হচ্ছে শুধু আরবি টু আরবি, যেটা এটা বাদ দিয়ে যত রকমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করা আছে, এটা ধরার জন্য আপনার ওযু লাগবে না। কথা বুঝতেছেন? ওযু ছাড়া কোরআনের কাছে আসা যাবে না, ধরা যাবে না, পড়া যাবে না। এটা একটা খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র। আমাদের জীবন চলবে কোরআন দেখে। কি দেখে? 24 ঘন্টার 24টা ঘন্টায় ওযু করে থাকা সম্ভব?
এটা সূক্ষ্ম ষড়যন্ত্র। যে আয়াত দিয়ে দলিল দেওয়া হয় আসলে ওর ব্যাখ্যা এবং ওর ব্যাকগ্রাউন্ড আমরা অনেকে জানি না। এমনকি অনেক আলেম পর্যন্ত গবেষণা চিন্তা ভাবনা ছাড়া কথা বলেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এখানে আল্লাহ জানিয়েছেন সূরা ওয়াকিয়ার ভেতরে ৭৮ নম্বর আয়াত, লা ইয়ামাসসুহু, এ হুর মারজা ওই দিকে যেখানে কোরআন আছে, ইল্লাল মুতাহহারুন, ওই কোরআন স্পর্শ করে না পবিত্র ফেরেশতারা ছাড়া। এখানে মুতাহহারুনের অর্থ দুইটা, একটা পবিত্র আর একটা নিষ্পাপ। বলেন তো পৃথিবীতে নিষ্পাপ এবং পবিত্র ১০০ ভাগ কোনো মানুষ এখন আছে? এটা মানায় শুধু ফেরেশতাদের ক্ষেত্রে, তারা একদিকে নিষ্পাপ আর একদিকে পবিত্র। এ কথা ঠিক আছে না? আর এই হো দিয়ে আল্লাহ ইশারা ইঙ্গিত দিয়েছেন লাহে মাহফুজের দিকে। সুতরাং এটা দুনিয়ার কোরআন শরীফের ক্ষেত্রে নয়। যারা এর ব্যাকগ্রাউন্ড ঐতিহাসিক প্রেক্ষাপট পেছনের আগে পরের কোনো বিষয় না মিলিয়ে আন্দাজে বলেন, আমরা চাইব আপনারা আরও চিন্তা ভাবনা করবেন। এটা কোরআনে কারিম থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এই জন্য নারী পুরুষ যারা আছি আমরা শুধু বড় নাপাকি যেটা এইটা বাদ দিয়ে ছোটোখাটো কোনো বিষয়ে কোরআন ধরা যাবে না, এই ধারণা থেকে বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। এই মহিলা ৩টা বছর কোরআনে কারিম পড়েছে, ৩ বছর। আমাদের মতো আনাকুম জানাকুম না। ওরা কোরআন শরীফের তাফসির সহ ৩ বছরে শেষ করেছে, মুসলমান হয়েছে। সংবাদ সম্মেলন করার পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, আপনি একজন খ্রিস্টান, পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি মুসলমান হয়ে গেলেন কেন? লরেন বুথ বলেছে, দেখেন আমি ৩টা বছর কোরআনে কারিম পড়েছি, পড়ার মতো এক একটা শব্দের একাধিক অর্থ আমার জানা আছে। পড়া কোরআন আমি ৩ বছর ধরে ধরে শেষ করেছি। ৫৩ জায়গায় লাল দাগ দিয়েছিলাম, যেখানে লাল দাগ দিয়েছি মনে করলাম যে ভুল ধরতে পারলাম, কিন্তু দেখি তার আগের আয়াতে পরের আয়াতে এর জবাব আল্লাহ ১৫০০ বছর আগে